রেস্টুরেন্টে খেতে গেলে এইরকমই চিজ বল অনেক দাম দিয়ে আমাদের খেতে হয়। আর আমরা যদি বাড়িতে বানিয়ে খাই মনের মতো চিজও দিতে পারবো আর অনেকগুলো বানিয়ে ফেলতে পারবো অল্প চিকেন দিয়ে। অতিথি আসার কথা থাকলে আগের থেকে আমরা কিন্তু চিকেন চিজ বল বানিয়ে এইভাবে কন্টেনারে করে 1 মাস আগে পর্যন্ত আমরা রেখে দিতে পারি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব চিকেন চিজ বল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চিকেন চিজ বল বানাবার জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে আমাদের রান্না করতে অনেক বেশি সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে। ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে চিকেনগুলো নিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দেব এখানে আদা আর রসুন একসাথে আমি পেস্ট করেছি 2 চায়ের চামচ দিয়ে দেব। হাফ লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মেখে নেব। ভালো করে মশলাগুলো সব দিকটা ভালো করে মেখে নিলে চিকেনটা অনেক বেশি ভিতর পর্যন্ত স্বাদ পাওয়া যাবে মশলার। আর এখানে আমি দিয়ে দেব দই। ছাঁকনিতে দিয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম 100 গ্রাম দই, সেই দইটাকে আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা। ঢাকা দিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা পরে আমি 30 মিনিট পরে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো জল আমি ম্যারিনেট করার যে পাত্র তার মধ্যে দিয়ে নিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব সব দিকটা। এই চিকেন বলটা এত সুস্বাদু খেতে লাগবে, আপনারা ভাবতেও পারবেন না যে নিজেরা এত সহজে নিজেরা চিকেন চিজ বল বানিয়ে খেতে পারবেন। আমি এখানে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট। আর 5 মিনিট পরে ঢাকা খুলে আমি হাই ফ্লেমে ভেজে নেব। অনেকটা জল বেরিয়ে যাওয়ার পরে জলটাকে আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। আর চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, সেজন্য জলটাকে ভালো করে জাস্ট শুকিয়ে নিতে হবে। চিকেনটা দেখুন নাড়তে নাড়তে আমি একদম জলটা শুকিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, নামিয়ে নেব। নামিয়ে একটি পাত্রে আমি ঢেলে রাখব। এই পাত্রে আমি ঢেলে রেখেছি আর ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হবে চিকেনটা ততক্ষণে আমি আর একটা কাজ করে নেব। এখানে আমি 2টো সেদ্ধ করার আলু রেখেছি মিডিয়াম সাইজের। আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন কিংবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আমার মনে হয় বেশি ভালো হবে। কোনো জায়গায় কোনো রকম চান্স থেকে যাবে না, বেশি চান্স থাকলে ভালো লাগবে না, আর বল গড়ার সময় উঁচু উঁচু হয়ে থাকবে। আলুটা আমি এখানে গ্রেট করে পাশে রেখে দিলাম। এখানে একটি বাটিতে ডিম নিয়ে নেব 3টে। আগের থেকে ডিমটা যদি আমি রেডি করে রাখি তাহলে কিন্তু ডিমটা অনেক তরল হয়ে যাবে, আর যখন আমরা গড়বো বলগুলো তখন অনেক বেশি ক্লিন হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পরে আমি এখানে রেখে দেব। দেখুন এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চিকেনটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, তাই এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে চিকেনটা দিয়ে একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করার দরকার হবে না। 3বার একটু বন্ধ একটু করে যদি আপনারা অফ অন করে করে যদি মানে মিক্সারটাকে চালান, এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না। আমি 2বারে ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখানেও দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চায়ের চামচ। দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স হাফ চায়ের চামচ।
আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ। দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ লঙ্কা থেতো করে রেখেছিলাম, আপনারা গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। এখানে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম 50 গ্রাম, দিয়ে দিলাম। সেদ্ধ করে যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। 500 গ্রাম আমি এখানে চিকেন নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এই অনুযায়ী নিতে হবে সব কিছুর মাপ, তাহলে খুব সুন্দর পারফেক্ট চিকেন বল তৈরি হয়ে যাবে। আর লঙ্কার ব্যাপারটা বন্ধুরা যেমন যেমন পছন্দ করেন তেমন তেমন নেবেন। আপনারা যদি কম লঙ্কা খেতে পছন্দ করেন, আমি যেমন নিয়েছি এরকম নিলে বেশি ঝাল হবে না, কিন্তু যদি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি করে নিয়ে নেবেন। ভালো করে চটকে এইভাবে চিকেনটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা বোর্ডের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দেব, আর হাতেও একটু তেল মেখে নেব, তাতে আমাদের বলগুলো গড়তে সুবিধা হবে। এখন চিকেনের যে ডোটা বানিয়েছি সেই ডোটাকে 2 ভাগ করে নেব, আর একটা অংশ নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে গড়ে নেব আমি এখন চিকেন বল। তার জন্য এইভাবে প্রথমে রোল মতো করে নেব বোর্ডের মধ্যে, সমানভাবে এইভাবে রোল মতো করে নিয়ে আর একটা নাইফ দিয়ে কেটে নেব। এইরকমভাবে আমাদের রেডি করে নিতে হবে। এইভাবে নিজের মনের মতো সাইজ করে নাইফ দিয়ে কেটে নিতে হবে। আমি অনেকটা বড় বড় সাইজের করছি। এই 500 গ্রাম চিকেনে কিন্তু 20 থেকে 25টাও হতে পারে একটু ছোট সাইজ করলে। এইভাবে গোল গোল করে আমি চিকেনগুলো বা চিকেনের ডোটাকে এইভাবে বল বানিয়ে রেখে দেব। প্রথমে সবগুলো আমি একইভাবে গড়ে নেব। এখন সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে 15টা হয়েছে, ছোট করে করলে 25টা হতে পারে। এখানে আমি স্লাইস চিজ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। এই রকম স্লাইস চিজ নিলে এইগুলো তাড়াতাড়ি ভিতরে মেল্ট হয়। আর এক একটা চিজকে আমি 3 টুকরো করে নেব এইভাবে কেটে। আর হাত দিয়ে এইভাবে রোল মতো করে নেব, করে এইভাবে মুড়ে নেব। খুব সহজ এইভাবে বানিয়ে নেওয়া। আপনারা চাইলে মোজারেলা চিজও দিতে পারেন, যেমন আপনাদের পছন্দ। এই চিজটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়, সেজন্য এই চিজটা আমি প্রেফার করি। এইভাবে হাতে তুলে নিয়েও কিন্তু আপনারা রোল করে নিতে পারেন, তাতে অনেক বেশি সুবিধা হবে। সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি চিজগুলো। দেখুন সবগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি একটা বল নেব, আর হাতে আমি আগে একটু তেল মেখে নিলাম। আর বলগুলো নিয়ে এইভাবে একটু প্রেস করে একটু ডিপ মতো করে তার মধ্যে দিয়ে দেব, চিজগুলো দিয়ে মুড়ে নেব। আর এইভাবে ভালো করে কিন্তু চেপে চেপে বলগুলো আবার পুনরায় গড়ে নিতে হবে। খুব সুন্দরভাবে চেপে সব দিকটা সমান করে গড়ে নিতে হবে, যাতে বলগুলো ভাজার সময় ফেটে না যায়। দেখুন এইভাবে আমি গড়ে নিয়েছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। বেশ কয়েকটা করে আমি দেখিয়ে দিতে পারি। একইভাবে আমি মুড়ে নিলাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। খুবই সহজ। আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। একইভাবে আমি সবগুলো গড়ে নেব। সবগুলো আমি গড়ে নিয়েছি।
এই বলগুলো এখন কোট করতে হবে, সেজন্য এখানে ডিমটা নিয়ে নিলাম যে ফেটিয়ে রেখেছিলাম। প্রথমে আমি একটু ফেটিয়ে নেব, আরেকবার সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন। আমার কাছে বিস্কিটের গুঁড়ো ছিল, তাই আমি বিস্কিটের গুঁড়োটা ব্যবহার করছি। বিস্কিটের গুঁড়ো দিয়েও ভালো হবে, যেমনটা আপনাদের কাছে থাকবে বা পছন্দ করবেন তেমনটা নেবেন। বিস্কিটের গুঁড়োর মধ্যে প্রথমে আমি একটা বল দিয়ে দেব, দিয়ে এইভাবে ভালো করে একটা কোট দিয়ে নেব শুকনো অবস্থায়। এইভাবে যদি আমরা চেপে ভালো করে গোল করে কোট দিয়ে নিই, তাহলে কি হবে, আমাদের যদি বলের মধ্যে কোনো রকম ফাটা থাকে সেটা কিন্তু থাকবে না। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব, আর আমি ডবল কোট দিয়ে বানাবো, সেজন্য একবার ডিমের মধ্যে দিয়ে তুলে আবার আমি একটা কোট দিয়ে নেব। আমি ডিম দিয়েও দুবার করে কোট দেব, তাতে কি হবে, খুব ভালো বলটা মজবুত হবে আর মুচমুচে হবে, ভিতরটা সফট থাকবে আর বাইরেটা খুবই মুচমুচে হবে। ভালো করে এইভাবে বিস্কিটের গুঁড়োগুলো ঝরিয়ে নিয়ে আবার আমি ডিমের গোলাটার মধ্যে দিয়ে দিলাম, আবার তুলে নেব। একইভাবে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে কোট দিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানালাম। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখব। একইভাবে আমি সবগুলো গড়ে নেব। সেকেন্ড টাইম ডিমের গোলাতে আর ডুবিয়ে আপনাদের দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো গড়ে নেব। অনেকটা বড় বড় সাইজের হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যখন কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, এয়ারটাইট কন্টেনারে করে রাখবেন আর ডিপ ফ্রিজে রাখবেন, 1 মাস থাকবে সেইভাবে রাখলে। আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 2 থেকে 3 দিন রেখে তারপরে আপনারা ভেজে খেতে পারবেন। বেশি দিন নর্মাল ফ্রিজে রাখা যাবে না। এখন আমি ভেজে নেব, তার জন্য গ্যাস জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে বল এখন দিয়ে দেব। এক একটা ব্যাচে আমি 5টা করে দেব, তার বেশি এই ছোট কড়াইতে ভাজা যাবে না। 5টা আমি দিয়ে দিয়েছি বল। খুব সাবধানে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আমাদের ভাজতে হবে। ভালো করে তেল গরম করে নিয়েছিলাম, আর এখন আমি মিডিয়াম আঁচে ভাজছি। লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, ভিতরটা আমাদের সব কিছু সেদ্ধ আছে বা ভালো মতো কুকড আছে, সেজন্য কাঁচা থাকার কোনো চান্স নেই। মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভাজবো, কিন্তু একটু কালার বেশি হওয়ার আগে আমরা কিন্তু তুলে নেব, কেন কি প্রসেস চলতে থাকে, কুকিং প্রসেস চলতে থাকে যতক্ষণ বেশি গরম থাকবে। আর ভিতরে চিজ আছে যেহেতু অনেকক্ষণ ধরে কিন্তু গরম থাকে, সেই জন্য এইরকম হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে, পরে ডার্ক কালার এসে যাবে বলগুলোতে। এখন আমি তুলে নেব। একটা কিচেন টিস্যু পেপারের ওপরে রেখেছি যাতে এক্সেস তেলগুলো সোক করে নেয়। আস্তে আস্তে আমি সেকেন্ড ব্যাচটাও দিতে শুরু করে দিয়েছি। 5টা আবার দিয়ে দেব, আর আমি 5টা রেখে দেব, সেজন্য আমি এখানে 10টা ভাজছি, 15টা বানিয়েছি। এইভাবে একটু তেল ওপর দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি
ভাজা হয়ে যাবে। গরম তেল ওপর থেকে দিলে দুই দিকটা একসাথে কুকড হতে থাকবে। আর দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি সবগুলো ভেজে নিলাম। আজকে যতটা আমার প্রয়োজন 10টা এখানে আমি বল রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটি প্লেটে দিয়ে দেব। আপনারাও বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্য জানাবেন। আপনারা চাইলে টমেটো সস বা কাসুন্দি দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে কাসুন্দি দিয়ে রেখেছি। আর একটা ভেঙে অবশ্য আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে, ভিতরটা কতটা লোভনীয় হয়েছে দেখলে বুঝতে পারবেন। বাচ্চারা তো দেখলেই বলবে ওয়াও, এত চিজ। দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিতরটা। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।